তো এইখানে দেখছেন এই যে ব্লু শার্টিং বাচ্চাটা যেটা মারা গিয়েছে, কাল রাত পর্যন্ত আমি দেখেছি ঠিক ছিল, খুব সুন্দরভাবে ছিল। আর সকালবেলা এসে খাবার দিতে এসে দেখি না পায়রা বাচ্চাটা মারা গিয়েছে। তো মনটা খুব খারাপ, সকাল সকালে খুব মনটা খারাপ হয়ে গেল। আজকের দিনটা এতটা খারাপভাবে যাবে বুঝতে পারিনি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো সকাল সকাল একটা খুব ব্যাড নিউজ বলতে, যেমন সকাল সকাল আমি আমার পায়রা লফটে আসি খাবার দেওয়ার জন্য, যেসব পায়রার কাছে বাচ্চা থাকে, তাই সব পায়রা রেগুলার যেমন সকালে আসি সেরকম সকালে এসছি পায়রা লফটে সব পায়রাদেরকে খাবার দেওয়ার জন্য এসছি। তো খাবার দিতে এসে একটা ব্যাড নিউজ দেখি, যে খুব দেখেই মনটা খুব খারাপ হয়ে যায়, যে বুঝতে পারি না যে কিরকম ভাবে হলো বা কেমন হবে এই পায়রাটা হলো। তো মনটা খুব খারাপ, তাই সকাল সকাল অনেকটাই মন খারাপ, কেননা পায়রাটা একটা খুব খুব আমার একটা ব্লু শার্টিং একজোড়া বাচ্চা হয়েছিল। আমি নতুন একজোড়া ব্লু শার্টিং এর পেয়ার করেছিলাম আমার বাড়িতে, সেকেন্ড পেয়ার। আপনারা জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন, তো সেই সেকেন্ড পেয়ারটারই ডিম বাচ্চা হয়েছিল। আপনারা জানেন যে দুটো বাচ্চা হয়ে ফুটেছিল। তো দুটো বাচ্চাই ঠিকঠাক ভাবে ছিল। কিছুদিন আমার বাড়ির অনুষ্ঠানের কারণে পায়রার তেমন দেখাশোনা ঠিকঠাক ভাবে করতে পারছিলাম না, তাই কবে কবে পায়রাটা একটু অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ আজকে বাড়িতে ছাদে এসে খাবার দিতে এসে দেখি না একটা বাচ্চা মারা গেছে, প্লাস একটা বাচ্চা এখনো একটু ঝিমাচ্ছে। পেটে খাবার নেই, বাবা মা খাবার ছিল না মনে হচ্ছে। আমি ভালো করে চেক করে দেখলাম, ওর খাবার যে থলিটা থাকে, পেট যে থাকে, পেটে কোনো খাবার টাবার নেই, বাবা মা খাওয়াচ্ছে না। বাবা মা আবার ব্রিডিং করছে ডিম দিবার জন্য, এই জন্য মনে হচ্ছে বাবা মা ওকে খাওয়াচ্ছে না। তাই পায়রাটা হঠাৎ দেখি একটা বাচ্চা এসে মারা গেছে, সেই জন্যই মনটা খুব খারাপ। সকালবেলা এতটা ব্যাড নিউজ পাবো বুঝতে পারিনি। দুটো বাচ্চাই অনেক বড় হয়ে গেছিল। তো চলুন দেখাই যে বাচ্চারা মারা গেছে, সেই বাচ্চাটাকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর দুটো বাচ্চা হয়েছিল, হঠাৎ দেখলাম মারা গেছে। তো বন্ধুরা, আমার এই যে ফার্স্ট লফটের এই যে ওপরে দেখছেন এই যে দুটো ব্লু শার্টিং আমি নতুন পেয়ার করেছিলাম, এই ব্লু শার্টিংটারই দুটো বাচ্চা হয়েছিল, খুব সুন্দর বাচ্চা, একদম অনেক বড় বড় হয়ে গেছিল বাচ্চাগুলো। আমার একটু না কেয়ার করার জন্য একটু ব্যস্ত ছিলাম, বাড়ির একটু অনুষ্ঠান ছিল, তার জন্য ব্যস্ত থাকার জন্য পায়রাগুলো একটু দেখভাল তেমন ঠিকঠাকভাবে করা হয়নি। তাই কবে কবে পায়রাটা একটু অসুস্থ হয়ে গেছিল। সাধারণত এরকম বড় বাচ্চা আমার কাছে খুব হট করে খুব কম মরে। একটু বাড়িতে পুজো থাকার জন্য আমি সময় দিতে পারিনি পায়রাগুলোকে, তাই নিজেরই ভুলের জন্য একটা খুব সুন্দর একটা বাচ্চা আমার মারা গেল। এই যে দেখছেন বাচ্চাটা একদম অনেক বড় হয়ে গেছিল, বাচ্চাটা ফ্রেশ মার্কিং এর একদম ব্লু শার্টিং এর খুব সুন্দর বাচ্চাটা হয়েছিল। এটা সব থেকে বড় বাচ্চা ছিল, আর ওইটা ছোট বাচ্চা, তার একটা ছোট বাচ্চা ছিল। দেখুন কত সুন্দর বাচ্চাটা ছিল। কাল রাতেই মারা গেছে। আমি দুপুর বিকেলে যখন খাবার দিই তখনও পর্যন্ত পায়রাটা ঠিক ছিল। তারপর এখন সকালে এসে দেখি না, খাবার দিতে এসে দেখি না পায়রার বাচ্চাটা মারা গেছে। এই পায়রাটাও ঠিক আছে। এই পায়রাটা ঠান্ডা লেগেছিল, এই যে বাচ্চাটা দেখছেন, এই একটা সিঙ্গেল বাচ্চা, এটা ঠান্ডা লেগেছিল। এটাকে আমি হ্যান্ড ফিডিং করি বাচ্চাটাকে ঠিক করে দিচ্ছি, কিন্তু আমি জানি যে ওই বাচ্চাটা সুস্থ আছে, তাই ওই বাচ্চাকে তেমন অতটা গুরুত্ব দিইনি। কিন্তু দেখা গেল ওই ভালো বাচ্চাটাই মারা গিয়েছে। মনটা খুব খারাপ, সকাল সকাল মন খুব খারাপ হয়ে গেল। আর এই যে জোড়াটা দেখছি, জোড়াটা নতুন পেয়ার, তো তার জন্য আমি বুঝতে পারিনি যে, আমি জানি ঠিকঠাক ভাবে মানুষ করে ফেলবো বাচ্চাটাকে। এই নতুন পেয়ার করেছি, একদম ইয়ং পাখি, তাই দুটো বাচ্চাকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারছিল না। একটা বাচ্চা ঠান্ডা লেগেছিল, আমি হ্যান্ড ফিডিং করি ওকে ভালো করেছি। যে বাচ্চাটা বেঁচে আছে ওই বাচ্চাটা ঠান্ডা লেগেছিল, আমি এখন সুস্থ আছে। তো কিছু করার নেই, দুঃখ তো অবশ্যই হচ্ছে। একটা প্রাণ একটা পাখি মারা গেছে, তার জন্য তো খুব দুঃখ। তো দুঃখের সাথে সাথে একটা সুখবরও আছে আমার। খুশির খবর বলতে, এইখানে দেখছেন, এইখানে আমার দুটো বাচ্চা ফুটেছে আমার পিঙ্ক শার্টিং এর। এই যে পিঙ্ক শার্টিং দেখছেন, এই যে পেয়ার, এই যে মাদাটা, এটা অনেক আমি নতুন নিয়ে আসছিলাম, আর নটটা আমার বাড়ির পুরনো। তো এইখানে দুটো বাচ্চা হয়েছে। এই দেখুন, একটা ডিম ফেটে আজকে মনে হয় কালকে বেরিয়েছে, একটা কালকে ফুটেছে, একটা আজকে ফুটেছে। তো এই পায়রাটাও
দুটো বাচ্চা ফুটেছে। আর সব থেকে বড় খুশির খবর হলো গিয়ে এই যে দেখছেন এইখানে যে আমার ফ্যান্টেলটা আছে, এই যে ফ্যান্টেলটা, এর সাধারণত আমি কোনোদিন দুটো বাচ্চা একসঙ্গে করতে পারিনি, একবারই যা করেছিলাম। আর তারপর থেকে আর কোনোবারে আমি দুটো বাচ্চা করতে পারিনি। এইবারে খুব লাকিলি আমি ডিম চেলেছিলাম এর, বিশেষ করে একে দিয়ে আমি বাচ্চা তোলাতাম। এ কোনোবারই দুটো বাচ্চা তুলতো না, একটা করে সিঙ্গেল বাচ্চা তুলতো। একবার ফস্টারিং করেছিলাম, দুটো বাচ্চা উঠেছিল। তো এবারে এর ডিমটা আমি এইখানে দেখুন, এইখানে যে ব্লু শার্টিংটা আছে, এই ব্লু শার্টিং একসঙ্গে ডিম দেয়। দেখুন এই যে ডিমটা দেখছেন, আজকে সকালে এসে দেখি ডিমটা ফুটিয়েছে। এই ডিমের খোলাটা মুখে করে নিয়ে এসে ডিমটা ফেলেছে। দেখুন এই যে বাচ্চাটা হয়েছে কত সুন্দর, সকালবেলায় মনে হয় বাচ্চাটা ফুটিয়েছে। একে একটা ডিম দিয়েছিলাম, আর একটা আমার পিঙ্ক শার্টিনকে ডিম দিয়েছিলাম, দুটো শার্টিনকে দুটো ডিম দিয়েছিলাম। আমার বাড়ির দুটো শার্টিনই খুব পুরনো আর খুব সুন্দর ডিম বাচ্চা করে। এই দেখুন একে একটা, এর কাছে একটা বাচ্চা ফুটেছে আজ সকালে। আর এইখানে একটা সকালে নিচে একটা ব্লু শার্টিং পিঙ্ক শার্টিং আছে, এই যে পিঙ্ক শার্টিং দেখছেন, এর কাছে একটা ডিম দেওয়া আছে। এর ডিমটা এখনো বাচ্চা ফুটেনি, হালকা করে ডিমটা খবরিয়েছে দেখেছি। তো দেখুন ওর মা আবার চলে গেল বাচ্চার কাছে, বসে আছে গিয়ে। আর এর যে এই যে ডিমটা দিয়েছিল, এরও ডিম দেখেছি হালকা করে, ডিমটা দেখি, ডিমটা দেখুন, খুব মোটটা, খুব রাগী। এই দেখুন ডিমটা, এটা এই দেখুন ডিমটা হালকা করে এই যে খবরিয়েছে ডিমটা, আপনারা দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না লাইটের জন্য। এই দেখুন ডিমটা হালকা করে খবরিয়েছে, এটাও আজকালকের মধ্যে ডিমটা ফুটবে। আমি ডেট দিয়ে রাখি, 19/4 ডিম দিয়েছিল, আর ওটা 17/4 ডিম দিয়েছিল, ওটা আজ সকালে ফুটেছে। আর একটা মনে হচ্ছে কালকে ফুটবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।